আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইমিস রান্নাঘর। ইমিস রান্নাঘরে আজ আপনাদের সাথে শেয়ার করব জিরা বাটায় করল্লা আর আলু দিয়ে মাছের পাতলা ঝোলের রেসিপি। আসুন তাহলে শুরু করা যাক। জিরা বাটায় করল্লা আর আলু দিয়ে মাছের পাতলা ঝোল রান্না করার জন্য প্রথমে আমি নদীর কিছু মিশালি ছোট মাছ নিয়েছি করল্লা আর আলু আর করল্লা আমি লম্বাটে করে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন। মাছ, আলু এবং করল্লা খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার আমি তরকারিটা রান্না করে নিব। এর জন্য প্রথমে চুলায় একটি হাঁড়ি বসিয়ে এর মধ্যে দিয়ে দিব 1/4 কাপ রান্নার রেগুলার তেল নেড়ে চেড়ে হালকা গরম করে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিব 1/2 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে নেড়ে চেড়ে বাদামি করে ভেজে নিব। পেঁয়াজটাকে এভাবে বাদামি করে ভেজে নিলে মশলা কষানোর সময় পেঁয়াজটা গলে যাবে আর তরকারিটা খেতেও ভালো লাগবে। পেঁয়াজ বাদামি করে ভেজে নিয়ে এর মধ্যে অ্যাড করে দিব 2 চা চামচ রসুন বাটা, আরও অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা। আদা ও রসুন বাটা তেলে 2 থেকে 3 মিনিটের মতো হালকা একটু ভেজে নিব। এতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা থাকবে না। আদা ও রসুন ভেজে নিয়ে এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ জিরা বাটা দিয়ে আবারও সব কিছু একসাথে তেলে ভেজে নিব 2 থেকে 3 মিনিটের মতো। এভাবে জিরা বাটা দিয়ে যে কোনো মাছ রান্না করলে তরকারি থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর খেতেও ভালো লাগবে। সমস্ত কিছু ভেজে নিয়ে এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি সামান্য একটু পানি, যাতে মশলাটা পুড়ে না যায়। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, 2 চা চামচ লাল মরিচের গুঁড়া, তবে ঝালের পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাড করে নিতে পারেন। আরও অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ লবণ। এখন সমস্ত কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নিব আর চুলার জাল মিডিয়ামে রেখে মশলাটা 5 থেকে 7 মিনিটের মতো কষিয়ে নিব। অর্থাৎ মশলা থেকে তেল যখন আলাদা হয়ে যাবে তখন বুঝবেন মশলা ভালোভাবে কষানো হয়েছে। আর আমি যেহেতু আজকে মাছগুলো কষিয়ে রান্না করব, তাই মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। আপনারাও চেষ্টা করবেন মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার। এখন এর মধ্যে অ্যাড করে দিব কেটে রাখা মাছগুলো মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিব। আর চুলার মিডিয়াম আঁচে মশলার সাথে মাছ ভালোভাবে কষিয়ে নিব। যেহেতু এগুলো নদীর মাছ আর মাছগুলো ফ্রেশ ছিল, সেহেতু এভাবে মাছগুলো কষিয়ে রান্না করলে তরকারিটা খেতে কিন্তু দারুণ মজা লাগবে। এখন এভাবে রেখে দিব 5 থেকে 7 মিনিটের জন্য চুলার মিডিয়াম আঁচে মাছের একটা পাশ হওয়ার জন্য। মাছের একটা পাশ হয়ে গেলে খুবই আলতোভাবে মাছগুলো উল্টিয়ে নিচ্ছি। এতে করে মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে না। আর এ সময় কিন্তু মাছগুলো অনেকটাই নরম থাকে, তাই অবশ্যই চেষ্টা করবেন আলতোভাবে নেড়ে চেড়ে নেওয়ার, না হলে মাছগুলো ভেঙে কাটা বের হয়ে যাবে আর তরকারিটা কাটা কাটা হয়ে যাবে। মাছগুলো খুব ভালোভাবে কষানো হয়েছে। মাছগুলো আমি প্রায় 10 মিনিটের মতো খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো পানি দিয়ে এখন এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আলু দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব যতক্ষণ না আলু 80% সিদ্ধ হয়। আর এ সময় চুলার জাল মিডিয়াম টু হাই রেখে তরকারিটা রান্না করে নিব। ঢাকনা তুলে আলতোভাবে একটু নেড়ে নিব। দেখুন আলু প্রায় 80% সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে অ্যাড করে দিব কেটে রাখা করল্লা দিয়ে আবারও তরকারিটা নেড়ে নিচ্ছি, তবে খুব আলতোভাবেই নাড়তে হবে। আর করল্লা পরে অ্যাড করার কারণ হচ্ছে এতে করে করল্লা বেশি সিদ্ধ হয়ে করল্লার তিতাটা বের হয়ে তরকারিটা তিতা তিতা লাগবে না খাওয়ার সময়, তাই করল্লা পরে অ্যাড করার চেষ্টা করবেন। ঢাকনা দিয়ে ঢেকে দিব
3 থেকে 4 মিনিটের মতো। এখন ঢাকনা তুলে এর মধ্যে অ্যাড করে দিব 7 থেকে 8টি কাঁচামরিচ। এই তরকারিটায় ঝালের পরিমাণ একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, এতে করে তরকারিটা খেতে ভালো লাগবে। আর দিয়ে দিব হাফ চা চামচ ভাজা জিরার গুঁড়া। আর করলা দিয়ে তরকারিটা বেশি নাড়াচাড়া করার দরকার নেই, কারণ করলা সিদ্ধ হতে খুব একটা সময় লাগে না। আবারও হালকা একটু নেড়ে চেড়ে এর মধ্যে অ্যাড করে দিব স্বাদ মতো লবণ। লবণ দিয়ে তরকারিটা ঢাকনা দিয়ে ঢেকে দিব 2 থেকে 3 মিনিটের জন্য। এতে করে কাঁচামরিচ আর জিরার ফ্লেভার তরকারির ঝোলের সাথে মিশে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর খেতেও ভালো লাগবে। আমার জিরা বাটায় করলা আর আলু দিয়ে মাছের পাতলা ঝোল রান্না করা হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন তরকারিটা কতটা সুন্দর হয়েছে। আর মাছগুলো কিন্তু ভেঙে যায়নি, করলা আর আলু খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে। আমি যে প্রসেসে আজকে রান্নাটা দেখিয়েছি ঠিক সেমভাবে রান্নাটা করে দেখবেন। তরকারিটা খেতে একটুও তিতা লাগবে না, সত্যি খুব অসাধারণ লাগবে তরকারিটা খেতে। তরকারির ঝোলের কালার দেখে বুঝতে পারছেন তরকারিটা কতটা স্বাদের হয়েছে। সত্যি খুবই স্বাদের হয়েছে তরকারিটা খেতে। আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, আবার কোনো নতুন রান্নার ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।